আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শিক্ষাদি শিক্ষাদি একাডেমি সবাইকে স্বাগতম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ থাকলো। অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আমাদের বলছিলাম এক্সেল সিরিজ চালু করছি। আমাদের আগের ভিডিওটি আমরা 0 পার্ট, এটা হচ্ছে আমাদের অন। আমরা দেখবো যে কীভাবে অন পার্ট অবশ্যই ক্লিয়ার করে। আমরা আগের ভিডিও দেখছিলাম যে কীভাবে এটা কী বলে, র কলম, সেলস, জুম ইন, জুম আউট সব কিছু আমরা ইন্ট্রোডাকশন দেখছিলাম। আজকে আমরা দেখব কীভাবে এক্সেল ওপেন করা যায়, আমরা ওপেন করতে পারি। এটা এক্সেল প্রোগ্রাম কীভাবে বন্ধ করবো, এটা হচ্ছে অনেকেই পারি, আবার অনেকের কাছে নতুন। এই জন্য এটা বন্ধ করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে আমরা এই যে ক্লোজ, এ দেখবেন যে একদম উপরে আমরা লাল বাটন একটা আছে ক্লোজ, এখানে ক্লিক করলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। এই যে এটা কিন্তু একদম অফ করে দিলাম। এখন আমরা ওপেন করবো কীভাবে, এখানে আমরা লিখতে পারেন সার্চ বারে EXC লিখে, আপনারা EX লিখলে আপনাদের চলে আসবে এক্সেল, যাদের 7ও আসবে, 10 ভার্সনও আসবে, পরের ভার্সনগুলোতেও আসবে। আমরা এটা ওপেন করে নিলাম। এরপরে আছে কি, ফার্স্টে আমারটা গেল কীভাবে নিউ পেজ নিতে হয়। নিউ পেজ আমরা ওয়ার্ডেও কিন্তু দেখছি, যারা ওয়ার্ডটা ফলো করেন না অবশ্যই ওয়ার্ড সিরিজটা শেষ করে তারপরে এটা আসবে না। যারা ওয়ার্ড শেষ করছেন অলরেডি বা পারেন আগে থেকেই, অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর যারা পারেন না নতুন, তারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ওয়ার্ড সিরিজটা ফলো করতে পারেন, তারপরে এটা আসতে পারেন। আদারওয়াইজ অনেক কিছু বুঝতে পারবেন না। তারপরে কী হবে, নিউ পেজ নিতে, নিউ পেজ নেওয়ার জন্য আমরা ফাইলে ক্লিক করবো। যারা 7 ব্যবহার করেন তাদের এখানে ফাইল লেখা থাকবে না, 4টে কালার থাকবেন, অফিস বাটন লেখা থাকবে। আপনারা এই ফাইলের এখানে ক্লিক করবেন। এইখান থেকে আমাদের এখানে তো আমরা দেখি আমাদের বুক অন নামে আছে। এটা আমাদের কি নামে আছে, বুক অন। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আপনারা এখানে আমাদের বুক অন নামে আছে, এটা আমাদের এই যে এখানে এটা হচ্ছে বুক অন। আমরা এখান থেকে নিউতে যাব। নিউ লেখা আছে কোথায় আমাদের এখানে, এই যে নিউতে যাবো। এখান থেকে যে আমাদের যে ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক, আমরা এটাই ক্লিক করবো অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। তাহলে দেখুন যে আগে আমাদের এনেছিল বুক অন, এই যে লালের ভিতরে যেটা বলছিলাম যে নেম টাইটেল, এটারে এইখানে হচ্ছিল কি বুক অন লেখা ছিল, এখন 2 হয়েছে। আপনি যদি এই এক্সেলের উপর রাখেন আপনারা এখানেও বুক 2 দেখাবে। ঠিক আছে, এখানে আমাদের 2টা পেজ আছে, যেখানে আমরা ক্লিক করি। ঠিক আছে, 2টা পেজ। আমরা আবার আর একটা পেজ নিয়ে পাচ্ছি। আমরা কী করবো, এখানে ফাইলে ক্লিক করব, আবার নিউতে যাব, ওয়ার্কবুক অ্যান্ড ক্রিয়েট। আমাদের এখানে কিন্তু 3 চলে আসে। আমাদের এখানে অলরেডি এই যে 2টা পেজ আছে, আর একটা পেজ শো করছে না, 3টা পেজ। এটা হচ্ছে আমার নিউ পেজ, বা কিবোর্ড থেকে Ctrl N দিলেও নিউ পেজ হবে। এই যে বুক 4, তারপর আবার যদি দেই, এই যে বুক 5 হয়ে গেছে, যে এখানে দেখবেন বুক 5 নামে হয়ে গেছে। এরপর আমরা এখানে রাখলেও কিন্তু আমরা দেখতে পারবো যে বুক 2, বুক 3, বুক 4, বুক 5 পর্যন্ত আমরা নিচ্ছি। এটা হচ্ছে আমাদের নিউ পেজ। তারপর হচ্ছে কীভাবে কার্সর স্থানান্তর। কার্সর স্থানান্তর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লিক করি, এটা হচ্ছে আমাদের কার্সর স্থানান্তর। এই যে আমরা কার্সরটা হচ্ছে মাউস পয়েন্টার আমার এইখান থেকে, বা সাধারণত অ্যারো কি, তারা কিবোর্ডে দেখবেন যে 4টা অ্যারো কি আছে আপনাদের ইন্টারের নিচে, এই ফাঁকা 4টে ডানে বামে উপরের দিক 4টা আইকন আছে। আপনারা এইখানে দেখবেন কিবোর্ডের যে ডানে বামে উপরে নিচে আপনারা এটা দিয়ে সাধারণত স্থানান্তর করতে পারবেন। এটা হচ্ছে স্থানান্তর। এরপর যদি এটা আছে আমাদের পেজ আপ, পেজ ডাউন। পেজ আপ, পেজ ডাউন কি, জীবনে কিবোর্ডের ওই লাইনে দেখবেন যে ব্যাক স্পেসের পাশে পেজে হোম পেজ, ইনসার্ট, ডিলেট, এর পাশে দেখবেন যে পেজ আপ, পেজ ডাউন 2টা বাটন আছে। এখান থেকে যদি আমরা পেজ ডাউন দেই, আমাদের 26টা কলাম নিচেই নামবে একটা ডাউনে, পেজ ডাউন। আবার যদি দেই 51 চলে যাবে, আবার দিলে এরকম নিচে নামতেই থাকবে। যে আমরা এখানে দেখবেন যে সিরিয়াল নাম্বারটা ক্লিয়ার করবেন এখানে, এই যে আর মাউস পয়েন্টার যেখানে আছে এখানে আমরা সিরিয়াল নাম্বারটা দেখে 76 আসি। আবার যদি আমরা পেজ আপ দিই, এটা আমাদের উপরের দিকে কিন্তু যাইতেছে, যেমন দেখেন। আবার যদি এটা আমরা 26-এ যাবে, মানে তুমি প্রথমে রাখেন এটা 26-এ যাবে। এই যে 1 থেকে 26 পর্যন্ত কাউন্ট করে এটা একটা পেজ ডাউনে। আশা করি বিষয়টা পেজ ডাউন, পেজ আপ বুঝতে পারছেন। এরপর যেটা আছে আমাদের, যদি আমরা ওয়ার্ড বুকের মানে ওয়ার্কশিটের প্রথমে যাওয়া চাই, মানে প্রথম সেলে যাওয়া চাই, যারা আগে ভিডিও দেখেন নাই অবশ্যই সেল বলে কোনটার, র বলে কোনটার আগে ভিডিওতে ডিটেলে আলোচনা করা আছে। অবশ্যই প্রথম ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা আর দেবেন, আদারওয়াইজ অনেক কিছুই বুঝতে পারবেন না। এরপরে আমরা প্রথম সেলে যাওয়া চাই, মানে 1 নম্বর সেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে হোম বাটন চাপ দেবো। দেখবেন যে এই যে আমরা প্রথমে আমরা যেখানেই থাকি না কেন, এখানে এটা আমি 17 আছি এখন, যে আয়ের 20 নাম্বারে আছে, আমরা প্রথমে যাব, কন্ট্রোল ধরে হোম চাপ দেবো। অলরেডি আমরা অন নাম্বার সেলে কিন্তু আছে, দেখেন এ অন।
এই যে আমাদের নেম বক্স দেখা যাচ্ছে A1। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর যেটা আমাদের থাকবে পেজ আপ পেজ ডাউন। এরপর হচ্ছে সর্বশেষ কলামে যদি আমরা যাওয়া চাই, সর্বশেষ কলামে তারপরে আমরা কি বলতে কন্ট্রোল চাপে ধরে ডাউন অ্যারো দেবো। আমরা ওয়ার্ড আবারও বলছি, যারা ওয়ার্ড দেখেন নাই অ্যারো বলে কোনটার ওখানে ডিটেলে আলোচনা করা আছে, অবশ্যই ওয়ার্ড ভিডিও দেখার পরে এটা আসবেন। যারা পারেন তারপরে আমি বলে দিচ্ছি যে আমরা ব্যাক স্পেস বা ইন্টারের নিচেই দেখবেন যে 4টে অ্যারো কি আছে, মানে 4টে আইকন উপরে গেছে, বামে গেছে, লেফটে গেছে, নিচে গেছে। এটা যেটা ডাউনে গেছে আমরা নিচের দিক কন্ট্রোল ধরে ডাউন অ্যারো দিলে অলরেডি আমাদের সব কলাম র দেখাবো। এখানে যে 10,38,576টা কলাম আছে আমাদের এখানে। আমাদের এখন প্রথমে যাওয়া হচ্ছে, তাহলে কী করবো, কন্ট্রোল চাপে ধরে উপরের অ্যারোতে ক্লিক করবো। তাহলে আমরা প্রথমে যদি আমরা সর্বশেষ রতে যাওয়া চাই তাহলে কন্ট্রোল চাপে ধরে ডানের অ্যারোতে ক্লিক করবো, সর্বশেষ রতে। সর্বশেষ রর প্রথমে আসতে চাই তাহলে কন্ট্রোল ধরে আমরা বামের অ্যারোতে ক্লিক করবো, অ্যারো কিতে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আজ হচ্ছে এই পর্যন্তই থাকবে, আমরা পরের ভিডিওতে আরও কিছু দেখব। আমরা একটু আস্তে আস্তে এগোবো, প্রতিটা জিনিস 5-5টা করে প্রতিদিন কাজ দেখবো। অলরেডি আমাদের আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখে ফেলবো। আর সবাই প্র্যাকটিস করবেন অ্যান্ড ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড ভালো লাগলে লাইক করবেন। যারা শেষ পর্যন্ত যারা থাকেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।